হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। অনেকে আছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, বাট কিভাবে পারবেন সেটা মনে করতে পারছেন না কিংবা বুঝতে পারছেন না। তো আজকে আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনাদের প্রিয়জনকে কিংবা আপনাদের পরিবারকে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। অনেকে আছেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান, বাট ব্যাংকে যাওয়ার সময় পাচ্ছেন না কিংবা আপনারা ব্যাংকিং ঝামেলাটা করতে চাচ্ছেন না, কিন্তু আপনাদের টাকা পাঠানোটা একদম জরুরি। কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন সেটা আপনাদের দেখতে চান। তো ইউটিউবে এরকম অনেক প্রকার ভিডিও রয়েছে যেটা আপনাদেরকে স্ক্যাম করে। তো আপনারা আমাদের এই চ্যানেলটা প্রথমে চেক করবেন, এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে যতগুলো ভিডিও আছে সবগুলো দেখবেন এবং সবগুলো কমেন্ট চেক করবেন। এখান থেকে তাদের কমেন্ট চেক করে তারপর কিন্তু আমাদেরকে ট্রাস্ট করবেন, তারপর কিন্তু এখান থেকে লেনদেন করবেন। আশা করি আপনাদের কিন্তু এখান থেকে খুব সহজে ইন্ডিয়া থেকে বাংলাদেশে লেনদেন করতে পারবেন। আর ইন্ডিয়া থেকে আপনারা যেই পরিমাণ অ্যামাউন্ট বাংলাদেশে টাকা পাঠাতে চান সেটা কিন্তু আমরা এখান থেকে আদান প্রদান করে থাকি। তো অবশ্যই যদি আপনাদের জরুরি হয়ে থাকে তো অবশ্যই আমাদের এই সাইটটিতে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে যোগাযোগ করবেন। সেইখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনো রকম ব্যাংকিং ঝামেলা ছাড়া। আপনারা চাইলে ফোনপে, গুগল পে এবং পেটিএম এই তিনটি অপশন দিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং যারা বাংলাদেশ থেকে রিসিভ করবে তারা বিকাশ, নগদ, রকেট এই তিনটি অপশনের মাধ্যমে রিসিভ করতে পারবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এখানে অ্যাড ব্যালেন্স করতে হয় এবং অ্যাড ব্যালেন্স করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে হয়, এ টু জেড কিন্তু এই ভিডিওতে থাকবে। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে সেটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুনটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যায়। তো অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু ওয়েবসাইটটিতে চলে এসেছি। আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসার জন্য আমার ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেইখানে দেওয়া লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনাদের এখানে সর্বপ্রথম কাজ হবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এই সাইটটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দিতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফর্ম চলে আসবে। তো এইখান থেকে কিন্তু আপনাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদেরকে একবারে ফিল আপ করে বুঝিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আপনি আপনার নামের সাথে দুটি ওয়ার্ড লাগিয়ে এইখান থেকে একটি ইউজার নেম ক্রিয়েট করে ফেলবেন। তো এখান থেকে কিন্তু আপনাদের ইউজার নেমটা সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। এখানে আমি একটি ইউজার নেম ক্রিয়েট করে ফেললাম। ক্রিয়েট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস। আপনার ফোনে থাকা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস এইখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু মেইন হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখানে কিন্তু আপনি আপনার আসল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, মানে যেই ফোন দিয়ে লেনদেন করবেন সেই ফোনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো এখান থেকে আপনারা এই অ্যাকাউন্টে যে সিকিউরিটি থাকবে সেই অ্যাকাউন্টে সিকিউরিটির জন্য এখানে একটি পাসওয়ার্ড দিবেন। 8 থেকে 10 সংখ্যার যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম করে ফেলবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবট, এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড এন্ড এগ্রিড উইথ দি টার্মস অফ সার্ভিস, এইখানে একটি টিক দিয়ে দিবেন। এইখানে টিক দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন, এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। তো একটু আগে যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনারা এই সাইটে লগ ইন করতে পারবেন। তো অলরেডি এভরিওয়ান, আমি কিন্তু এই সাইটটিতে লগ ইন করে ফেলেছি। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এই সাইটে লগ ইন করতে হয়। তো লগ ইন করার পর কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন তো সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য সর্বপ্রথম আপনাদের এই অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স করতে হবে। আর এটা কিন্তু একদম ট্রাস্টেড সাইট, আপনারা কিন্তু ট্রাস্ট করতে পারেন। তো এখান থেকে প্রথমে অ্যাড ব্যালেন্স করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটি আইকন, এই থ্রি ডট আইকনটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $45 রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম $0 থাকবে। তো এখান থেকে আপনারা ডলার কিভাবে অ্যাড করবেন, তো এখান থেকে ডলার অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড ফান্ডস, এই অ্যাড ফান্ড অপশনটিতে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইন্ডিয়ান মানুষ মেসেজ করবেন। এখান থেকে জাস্ট ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা নিতে পারবেন। তো এখান থেকে ফোন পে, গুগল পে এবং পেটিএম এর মাধ্যমে এখান থেকে কিন্তু আপনারা টাকাটা নিতে পারবেন। তো এখান থেকে পেটিএম নাম্বারটা বা গুগল পে কিংবা পেটিএম কিংবা ফোন পে নাম্বারটা নিতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন দেওয়া রয়েছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে আপনারা কিন্তু অ্যাডমিনের অ্যাকাউন্টে চলে এসেছেন। তো আপনারা এই অ্যাডমিনকে মেসেজ করবেন, আমরা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাই, কিভাবে পাঠাবো, ফোন পে, গুগল পে কিংবা পেটিএম একটি নাম্বার দিন। তারপর সে এইখান থেকে নাম্বারটা দিবে। নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনার নাম্বারটা কালেক্ট করবেন, করার পর আপনার ফোন পে, গুগল পে কিংবা পেটিএম এ চলে যাবেন। চলে যাওয়ার পর সেই নাম্বারে যত টাকা পাঠাতে চান সেটা আপনারা কিন্তু এখান থেকে পাঠিয়ে দিবেন। পাঠানোর পর এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সেই স্ক্রিনশটটা আবার এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর কিছুক্ষণের ভিতর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে স্ক্রিনশটটা পাঠিয়ে আপনারা দেখতে পারবেন এখানে যত ডলার আপনারা অ্যাড ব্যালেন্স করেছেন সেই ডলারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো এখান থেকে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এখান থেকে কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে কিন্তু সবকিছু পড়ে
পড়ে ফেলবেন আগে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ পড়ে ফেলবো কি কি রয়েছে। তো এখান থেকে রয়েছে অনলি ইন্ডিয়ান পারসন অ্যাভেলেবেল। এখান থেকে 1000 রুপি দিলে বাংলাদেশি টাকায় 1100 টাকা পাবে। টাকা পাঠানোর আগে অবশ্যই কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটি রয়েছে আপনারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ আইকনটি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু তাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। তারপর রুপি সেন্ড করার পর একটি স্ক্রিনশট নিন। তারপর আপনার অ্যাকাউন্টের ইউজার নেম নিয়ে হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করুন। আপনাদের যে গুগল পে, ফোন পে কিংবা পেটিএম এর ইউজার নেম থাকবে সেটা নেবেন এবং আপনারা যে টাকাটা পাঠিয়েছেন সেই একটি স্ক্রিনশট নিয়ে তাদের হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন এবং 5 মিনিটের ভিতর দেখতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে অ্যাড ব্যালেন্স হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে এখান থেকে অ্যাড ব্যালেন্স করতে হয়। তো এখান থেকে অ্যাড ব্যালেন্স করার পর কিভাবে এখান থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে প্রথমে আপনার ব্যাক অপশন রয়েছে, এখানে ব্যাক অপশনে ক্লিক করবেন। ব্যাক অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি অপশনে নিয়ে আসবে। এরকম অপশনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশন রয়েছে। তো এখানে এটি ক্লিক করবেন। ক্লিক করার পর ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠান। তো আপনারা চাইলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং ইন্ডিয়া থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। যদি আপনারা মোবাইল রিচার্জ করতে চান সেটাও এখান থেকে এখন করতে পারবেন কিংবা ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকাও পাঠাতে পারবেন। যেহেতু আপনাদের অ্যাড ব্যালেন্সের টাকা অ্যাড করা হয়েছে তবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এখানে এটি ক্লিক করব। ক্লিক করার পর ইন্ডিয়া থেকে সর্বনিম্ন বাংলাদেশে $1 পাঠাতে পারবেন এবং অর্ডার করার 10 মিনিটের ভিতর আপনার অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে। ইন্ডিয়ান 1000 রুপি বাংলাদেশি টাকা 1100 টাকা হবে। একমাত্র মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এখানে টাকা পাঠাতে পারবেন। যাদের বিকাশ, নগদ, রকেট আছে তারাই কিন্তু এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবে এবং তাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে। এখান থেকে ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন কিংবা এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, এখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপর এখানে রয়েছে আত্মীয়স্বজন এবং পড়াশোনার জন্য শুধু টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে আপনারা যে কোনো কাজের জন্য টাকা ট্রান্সফার করতে পারবেন। যত বৈধ কাজ রয়েছে সকল কাজের জন্য এখান থেকে খুব সহজে আপনারা টাকাটা ট্রান্সফার করতে পারবেন। তারপর এখান থেকে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে টাকাটা ট্রান্সফার করতে হয়। এখান থেকে টাকা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনারা যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন, মানে বাংলাদেশি মানুষকে যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে আগে লিখে দেবেন। তো এখান থেকে আমি যার নাম্বারে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা লিখে দিয়েছি। তো আপনারা কিন্তু এখানে নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি, মানে আপনাদের অ্যামাউন্টটা বসাতে হবে। এখান থেকে চাইলে $1000 আপনারা প্রতিদিন পাঠাতে পারবেন, চাইলে $500 কিন্তু পাঠাতে পারবেন। তো এখানে আমি $5 যেহেতু পাঠাবো সেইখানে $5 লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার কিছুক্ষণের ভিতর দেখতে পারবেন ইউর অর্ডার রিসিভ, মানে এখান থেকে কিন্তু অর্ডারটা তারা রিসিভ করেছে। এখন আপনাদের দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে কি $40, $5 কিন্তু কেটে ফেলেছে। এখন আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে এখান থেকে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ আইকন রয়েছে, এখানে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এখানে পাঠানোর 5 মিনিটের ভিতর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে গিয়েছে। তো আশা করি বুঝতে পারলেন কিভাবে ইন্ডিয়া থেকে বাংলাদেশে কোনো রকম ঝামেলা ছাড়া টাকা পাঠাতে হয়। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন থেকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।